17 বছর পরে একটা ভালো নির্বাচন পেলাম আমরা, বলা হচ্ছে। তো আসলে কেমন হলো এই নির্বাচনটা? জি, ধন্যবাদ। শুরুতে আসলে আমরা একটা দুর্দান্ত কর্মযজ্ঞ শেষ হলো, সারা দেশব্যাপী একটা বিশাল কর্মযজ্ঞ শেষ হলো এবং শান্তিপূর্ণভাবে শেষ হলো, অংশগ্রহণমূলকভাবে শেষ হলো এবং শেষ পর্যন্ত বলতে পারি যে গ্রহণযোগ্যমূলকভাবে শেষ হলো। এই তিনটা বিশেষণই আমি যদি যোগ করি তাহলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটটাকে আসলে একটা সাফল্যের একটা নিদর্শন হিসেবে বলা যায় এবং বাংলাদেশের ইতিহাসে যে গ্রহণযোগ্য নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে একটা অন্যতম নির্বাচন হিসেবে থাকবে। আর এই কারণে কিন্তু অবশ্যই আমাদের নাগরিকদের, যে ভোটারদের, সারা দেশের যে কয়েক কোটি ভোটার যে অংশ নিয়েছে তাদেরকে আমাদের অভিনন্দন জানাতে হবে। এবং একই সাথে অবশ্যই আমার যে রাজনৈতিক দলগুলো যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, প্রার্থীরা যারা অংশগ্রহণ করেছেন এবং নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এদের নিরলস পরিশ্রম ছিল এবং আন্তরিকতা ছিল এবং এইটাকে যে একটা শান্তিপূর্ণ, সহিংসতা মুক্ত, অংশগ্রহণমূলক একটা নির্বাচনে পরিণত করা সম্ভব, সেই কাজটি কিন্তু এদের সম্মিলিতভাবে করেছেন। ফলে এদের সবার জন্য আমাদের অভিনন্দন জানাতে হবে। নির্বাচনে যে ফলাফল হয়েছে সেই ফলাফলটাকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধর, নির্বাচনে আমরা তো যেটা দেখছি সেটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আসলে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং জামাতি ইসলামী এবং কিছু মানে জোট যেটা অর্থাৎ এনসিপি সহ এবং যারা আপনার স্বতন্ত্র ছিল, সব মিলিয়ে যে ফলাফল, এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল না। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক যে মনস্তত্ত্ব, ভোটারদের যে বিন্যাস, সেই জায়গাটাতে কিন্তু ফলাফল খুব বেশি অপ্রত্যাশিত ছিল না। এ কারণে ছিল না, আপনাকে খেয়াল করতে হবে যে নির্বাচনের প্রচারণার একটা সময় এসে আসলে প্রচারণটা দাঁড়িয়েছে যে এটার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু দাঁড়িয়েছিল। এক নম্বর হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের পেছনে জুলাইয়ের গণ অভ্যুত্থানের স্মৃতি রয়েছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা ছিল, কিন্তু একই সাথে আমরা দুর্ভাগ্যজনকভাবে গত 1.5 বছরে দেখেছি যে যেন বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধকে বিলীন করে দেয়া হচ্ছে। আমাদের যে জন্ম ইতিহাস, সেই ইতিহাসটাকে যেন আমাদের পাশে ঠেলে দেওয়া হচ্ছে। 24-এর গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হচ্ছে। এই যে অপচেষ্টাটা, সেই চেষ্টাটাও কিন্তু ক্রমশ প্রসারিত হয়েছে, বিস্তৃত হয়েছে গত 1.5 বছরে দুর্ভাগ্যজনকভাবে। এই নির্বাচনে কিন্তু সেটাও একটা অন্যতম একটা এজেন্ডা হিসেবে ছিল যে বাংলাদেশ কি আবার ফেরত যাবে সেই পেছনে, অর্থাৎ আবার কি আমরা আমাদের 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 জন্ম ইতিহাস, আমাদের যে লক্ষ মানুষের যে ত্যাগ, শহীদ, তাদের যে আত্মত্যাগ, সেগুলোকে আমরা পেছনে ভুলে যাব। সেই প্রশ্নটা এসছে। আপনি দেখেন নির্বাচনে কিন্তু নারীর প্রশ্নটা এসেছে যে নারী কি ঘরের ভিতরে আটকে রাখবো? নারীকে কি আমরা তার যে উৎপাদনশীলতা, তার যে বিস্তৃত বিকাশ হয়ে ওঠার স্বাভাবিক মানব অধিকার, সেই অধিকারটাকে সে পাবে না? এই প্রসঙ্গগুলো এসেছে। তরুণরা কি চায়, তারুণ্যদের আকাঙ্ক্ষা কি, সেই প্রসঙ্গগুলো এসছে এবং এই প্রসঙ্গগুলো কিন্তু একেবারে ডিভাইডিং। ধর্ম এসেছে, অনেক ধর্ম প্রসঙ্গটা এসেছে যে ধর্ম আমাদের কিভাবে ডিটারমিন করবে, আমাদের সামাজিক রাজনৈতিক যে জনপরিসর, সেখানে ধর্মটাকে আমরা কোথায় রাখবো। এবং এই প্রসঙ্গগুলো এত জরুরিভাবে এসেছে আলোচনাটা, এবং শেষ পর্যন্ত আমি মানুষের উপর আস্থা রেখেছি। আমার কখনো মনে হয়নি যে মানুষ আসলে পেছনে ফেরত যেতে চায়, আমাদের তারুণ্য কখনো পেছনে ফেরত যেতে চায়, সেটা আমার কাছে মনে হয়নি। ফলে এই ফলাফলটাই প্রত্যাশিত। এর অন্য কোনো কিছু হলে আমি বরং বিস্মিত হতাম। ফলে আমার কাছে এটা খুবই স্বাভাবিক ফলাফল, এমনই হওয়ার কথা ছিল বলে আমার কাছে সেটা মনে হয়।